আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটি হাজির হলাম, যেটা আপনি স্ক্রিনে দেখতেছেন, শত্রুর জবান বন্ধ করিবার জন্য কাজ। খুবই সহজ একটি কাজ। ইনশাআল্লাহ আজিজ, আপনি যদি আমলটি করতে পারেন, আমি আপনাকে 100তে 100 গ্যারান্টি দিব। তবে হ্যাঁ, কাজের জাকাত রয়েছে, কাজের সদকা আছে, সেই সম্পর্কে বিস্তারিত না জেনে যদি আপনি কাজ করেন, কোনো ফায়দা নেই, কোনো লাভ হবে না। আপনাকে কাজটি করার জন্য সর্বপ্রথম কাজের সদকা এবং কাজের জাকাত আদায় করে নিতে হবে, তারপরে ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত হবে। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি ভিডিওর শেষ প্রান্তে বলে দিব। আশা করি সম্পূর্ণ আলোচনাটা ইনশাল্লাহ শুনবেন। শত্রুর জবান ইনশাল্লাহ চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাকে কাজটি করার জন্য আপনাকে কিছু জিনিসের প্রয়োজন হবে। তো মূল আলোচনাতে আমি যাব, তার আগে বলবো, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই, অবশ্যই লাইক দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ইনশাআল্লাহ। আসল মূল আলোচনাতে যাই। আপনার শত্রু যদি এমন পর্যায়ে চলে যায় যে আপনি তার শত্রুর জবান আপনি বন্ধ করে না দেওয়া আপনার জন্য বিপজ্জনক হবে। সে জবান দিয়ে আপনার ক্ষতি করতেছে বা গালিগালাজ ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা করতেছে, সেক্ষেত্রে তার শত্রুতার জবান আপনি বন্ধ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন করব আপনি এই কাজটা করেন, এই আমলটা করেন। ইনশাআল্লাহ আজিজ, আপনি 100তে 100 ফলাফল নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। তো শত্রুর জবান বন্ধ করার জন্য আপনাকে বেশি জিনিসের প্রয়োজন হবে না। আপনাকে নতুন একটা মাটির কলসি আপনাকে জোগাড় করতে হবে। নতুন মাটির কলসি আপনাকে জোগাড় করতে হবে। এখানে লেখা আছে, নিম্নের আয়াত একটি নতুন মাটির কলসির উপর লিখিয়া পুকুর কিংবা কূপের মধ্যে নিক্ষেপ করবে, ইনশাআল্লাহ শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। ইয়া লেখকের পরীক্ষিত তদবির। আলহামদুলিল্লাহ, এটা আমিও কয়েকবার করছি, বারবার আলহামদুলিল্লাহ ফলাফল আসছে। তো এটা আপনি নতুন একটা মাটির কলসিকে ক্রয় করবেন, করে ওই মাটির কলসির উপরে আপনাকে যে কোনো ফেরাক দিয়ে বা লোহা জাতীয় বস্তু চিকন মাথা দিয়ে এই আয়াতটা আপনি ওই কলসির উপরে আপনি লিখবেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াতটুকু শুধুমাত্র আপনি লিখবেন। লিখে নিচনে সর্বপ্রথম, অথবা আপনি ডাইরেক্ট বাংলাতে লিখবেন যে আল্লাহ পাক এই আমলের বরকতে আমি অমুকের ছেলে অমুকের, অথবা আমি অমুকের কন্যা অমুকের শত্রু অমুকের ছেলে অমুকের, অথবা অমুকের কন্যা অমুকের শত্রুতার জবান বন্ধ করিয়া দাও। এই কথাটুকু আপনি লিখে দিবেন। এবার আসেন, যখন আপনার আমলটা লেখা হয়ে যাবে, তখন আপনার কাজ হয়েছে আপনি ওই জায়গাতে বসে সর্বপ্রথম 21 বার দুরূদ শরীফ পাঠ করেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটুকু আপনি 1001 বার পাঠ করে ওই কলসির উপরে, লিখিত কলসিটার উপরে আপনি ফু দেন। প্রতিবার আপনার সেই শত্রুর নাম জবানে নিতে হবে। আপনি সেই কলসিটার উপরে আপনি পড়ে ফু দেন। যদি একদিনে আপনি 1001 বার পড়তে না পারেন, তাহলে আপনি ভাগ করে নেন। যেমন আজকে 100 বার, বা আজকে 200 বার, কালকে 200 বার, এইভাবে আপনি ভাগ করে নিতে পারেন। যখন আপনার 1001 বার পড়া শেষ হয়ে যাবে, তখন আপনি আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি আমলটা কমপ্লিট করে নেবেন। এখন একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমি যদি একদিনে যদি 200 বার করে পড়ি, সেক্ষেত্রে কি আমার আগে পড়া দুরূদ শরীফ পড়া লাগবে? হ্যাঁ, আপনি একদিনে 100 বার পড়েন বা 50 বার পড়েন বা 200 পড়েন বা 500 পড়েন, আগে পরে আপনি দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আপনি পড়ে এই আমলটা আপনি কমপ্লিট করেন। করে এই কাজের জন্য আপনি 501 টাকা সদকা, যার কাছ থেকে আমলটা নেবেন তার কাছ থেকে ইজাজত নেওয়ার জন্য 501 টাকা সদকা দিয়ে দিবেন আমলের বরকতে। সদকা দেওয়ার পরে আপনার কাজের জাকাতও আদায় হয়ে গেল, সদকাও আদায় হয়ে গেল। এবার আপনি এই কলসিটা যে কোনো একটা পুকুর কিংবা কূপের মধ্যে অথবা নদীর ভিতরে আপনি ফালিয়ে দেন। ইনশাআল্লাহ আজিজ, শত্রুর জবান চিরতরে বন্ধ হয়ে যাবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথে থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।